মাস তিনেক আগের কথা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের কক্ষে কয়েকজন পদস্থ কর্মকর্তাদের একটি জরুরি সভা চলছিল। সভাটি ডাকা হয়েছিল ডিজিটাল ব্যাংকের লাইসেন্স সংক্রান্ত আলোচনার জন্য। বৈঠকের মধ্যেই গুরুত্বপূর্ণ একজন নির্বাহী পরিচালকের সেলফোন বেজে ওঠে। গভর্নর জানতে চান কে ফোন করেছে। ওই নির্বাহী পরিচালক জানান সজীব ওয়াজেদ জয়। নির্বাহী পরিচালকের এমন উত্তরে উপস্থিত কর্মকর্তারা একে অপরের দিকে আর চোখে তাকান। ফোন রিসিভ করে ওই নির্বাহী পরিচালক গুরুত্বপূর্ণ ওই সভা থেকে বের হয়ে যান। কিন্তু বাংলাদেশ ব্যাংকের পদস্থ কর্মকর্তাদের কাছে বিষয়টি নতুন কিছু ছিল না। কেনাকাটা, নতুন ব্যাংকের লাইসেন্স প্রদান, বিতর্কিত শিল্প গ্রুপগুলোর খেলাপি ঋণ পুনর্তফসিল, বাণিজ্যিক ব্যাংকের বড় অঙ্কের ঋণ অনুমোদনের মতো কেন্দ্রীয় ব্যাংকের অনেক নীতি নির্ধারণী সিদ্ধান্তে হস্তক্ষেপ করতেন জয়। এসব কাজে কখনো সরাসরি গভর্নরকে ফোন করতেন তিনি, আবার কখনো ডেপুটি গভর্নর কিংবা নির্বাহী পরিচালকের পদমর্যাদার কর্মকর্তাদের। শুধুই কি নিজে ফোন করতেন জয়? না, নিজে সরাসরি ফোন করা ছাড়াও কখনো কখনো সালমান এফ রহমানের মাধ্যমেও হস্তক্ষেপ করতেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে, যদিও তাদের কেউই নিজেদের নিরাপত্তার স্বার্থে এ বিষয়ে নাম উদ্ধৃত করে বক্তব্য দিতে রাজি হননি। সংশ্লিষ্ট সব পক্ষ বলছে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনা আসত মোবাইল ফোনের মাধ্যমে। এক্ষেত্রে সরাসরি কল না করে হোয়াটসঅ্যাপ, স্কাইপের মতো অ্যাপের মাধ্যমে সংযুক্ত হয়ে তিনি নির্দেশনা দিতেন। এ কারণে তৎকালীন প্রধানমন্ত্রী পুত্রের নির্দেশনার লিখিত কোনো প্রমাণ থাকত না। এমনকি সাবেক গভর্নর ফজলে কবিরের সঙ্গে ঘনিষ্ঠ একাধিক সূত্র জানায় নগদকে লাইসেন্স দিতে সজীব ওয়াজেদ জয় গভর্নর ফজলে কবিরকেও ফোন দিয়েছিলেন। ফজলে কবির নিজেও বাংলাদেশের একটি প্রিন্ট মিডিয়ার কাছে একথা স্বীকার করেছেন। নগদের লাইসেন্স ইস্যুতে সজীব ওয়াজেদ জয় তার সঙ্গে ভার্চুয়ালি কথা বলেছেন। সে সময় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।